আমরা আমাদের চ্যানেলে মাস দুয়েক আগেই DT7 ম্যাক্স যে ওয়াচটা এই ওয়াচটার কিন্তু রিভিউ করেছিলাম। তো আজকে আমরা DT7 ম্যাক্সের যে আপগ্রেডেড যে ভার্সনটা সেটা রিভিউ করব। এটার মডেলটা হচ্ছে DT7 ম্যাক্স 2। এখানে DT7 ম্যাক্স 2 এবং DT7 ম্যাক্স এই দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে কিন্তু সেরকম আহামরি কোনো পার্থক্য থাকছে না। তবে হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্সটা DT7 ম্যাক্সের থেকে DT7 ম্যাক্স 2 এর ভিতরে একটু ডিফারেন্স থাকছে। তো সেটা নিয়েই কথা বলবো আজকে রিভিউতে, আপনাদের সব কিছু জানাবো এবং ভিডিও শেষে এটাও জানিয়ে দিব যে এটি কাদের জন্য ভালো হবে, কাদের জন্য ভালো হবে না, এইগুলাই আর কি। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি সবসময় পেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652 এবং 664 নাম্বার শপটি তাদের। এছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ এবং গ্যাজেটগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। তাদের শপের লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে। প্রথমে কথা বলবো ওয়াচটির আনবক্সিং নিয়ে। আনবক্সিংয়ে সেরকম কোনো কিছু থাকছে না, শুধুমাত্র ওয়াচটি থাকছে, সে সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড থাকছে, আর এছাড়াও যে চার্জিং যে ডকটা, এই চার্জিং ডকটা থাকছে। এই ওয়াচটি স্কোয়ার শেপের বলতে অনেকটা আয়তকার শেপের আর কি। ওয়াচটির ডান দিকে দুইটা বাটন থাকছে, একটা হচ্ছে গোলাকার হুইল বাটন যেটা দিয়ে আপনি ওয়াচ ফেস পরিবর্তন করতে পারবেন, আর তার নিচেই আরেকটি বাটন দেওয়া থাকছে যেটা বেশ ক্লিকি এবং এই বাটনটি দিয়ে আপনি ডিসপ্লে অন অফ এবং পাওয়ার অন অফের কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ওয়াচটির বাম দিকে একটা স্পিকার গ্রিল দেওয়া থাকছে যেটা দিয়ে অপর পাশের মানুষের কথা আপনি শুনতে পারবেন। আর মাইক্রোফোনের যে পোর্টটা, এই পোর্টটা এই ডান দিকে যে দুইটা বাটন দেওয়া আছে এই দুই বাটনের মাঝখানে মাইক্রোফোনটি দেওয়া থাকছে। আর এর যে সেন্সরগুলো পিছনের দিকেই দেওয়া থাকছে এবং এই সাথেই এই পিছনের দিকেই যে চার্জিং স্টেশনটাও পিছনের দিকেই দেওয়া থাকছে, মানে ঘড়িটি জাস্ট আপনি চার্জিং ডকের উপর বসিয়ে দিলেই চার্জ হওয়া শুরু করবে। এবার কথা বলবো এই ওয়াচটির যে স্পেসিফিকেশনগুলো, সেই স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ওয়াচটি কিন্তু টোটালি অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর ইন্সপাইরেশনে বানানো, মানে কপি আর কি বলা যায়। তো এই ওয়াচটি দেখতে সম্পূর্ণ অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর মতনই, আর এটার ওয়েট হচ্ছে 50 গ্রাম। এই ওয়াচটি আপনারা টোটাল দুইটা কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সিলভার কালার। ওয়াচটিতে ডিসপ্লে সেকশনে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা সাইজ হচ্ছে 2.02 ইঞ্চি এবং যেটা রেজুলেশন হচ্ছে 420x490 পিক্সেল। আর এই ওয়াচটি পিছনের দিকে দুইটা সেন্সর ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে হার্ট রেট সেন্সর আর একটা হচ্ছে গ্র্যাভিটি সেন্সর। ব্লুটুথ ভার্সন এখানে 5.0 দেওয়া থাকছে, DT7 ম্যাক্সেও কিন্তু 5.0ই দেওয়া ছিল। আর এছাড়াও এই ওয়াচটিতে অনেকগুলো স্পোর্টস মোড দেওয়া থাকছে, টোটাল এখানে 11টা স্পোর্টস মোড থাকছে। এছাড়াও হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, ব্লাড প্রেশার মনিটর, এগুলোর সুবিধা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ওয়াটারপ্রুফ রেটিংয়ের এখানে যদি আসি, IP68 ওয়াটারপ্রুফ রেটিং থাকছে, মানে পানি নিয়ে এই ওয়াচটিতে কোনো চিন্তা থাকছে না। আর এডিশনাল ফিচারগুলোর ভিতরে NFC যে সুবিধা সেটা আপনারা এখানে পাচ্ছেন। এছাড়াও সেডেন্টারি রিমাইন্ডার, স্লিপ মনিটর, অ্যালার্ম, ব্যারোমিটার, এইগুলোর সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন। ব্যাটারি ক্যাপাসিটির এখানে যদি আসি, 380 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনি 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি খুব বেশি কথা বলেন। আর যদি আপনি নর্মাল ইউজ করেন, মানে টুকটাক ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে 3 থেকে 4 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর এই ওয়াচটির যে অ্যাপের নাম হচ্ছে RD Fit। এই অ্যাপটির সাথে কানেক্ট করে তারপরে আপনারা ওয়াচটি ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। সর্বশেষ কথা বলবো এই ওয়াচটির যে সেই স্ট্র্যাপটি নিয়ে। স্ট্র্যাপটি সিলিকন মেড এবং যথেষ্ট সফট, হাতে পড়লে সেরকম কোনো অসুবিধা হয় না এবং হাতে পড়লে যথেষ্ট কমফোর্টেবল ফিল করতে পারবেন, বেশ লাইট ফিল হয় আর কি ওয়াচটি পরে থাকলে। কথা বলবো ওয়াচটির যে ইউজার এক্সপিরিয়েন্স, সেই ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। আমরা প্রথমেই বলে নিয়েছি DT7 ম্যাক্সের রিভিউ কিন্তু আমরা মাস দুয়েক আগে করেছিলাম। তো DT7 ম্যাক্সের যে ইউজার এক্সপিরিয়েন্স এবং এটার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটার ভিতরে মোটামুটি তফাৎ ছিল। দুইটা জায়গাতে মেনলি তফাৎটা ছিল, সেটা হচ্ছে যে এটা যে ডিসপ্লে কোয়ালিটিটা DT7 ম্যাক্সের থেকে আমাদের কাছে একটু ভালো মানের মনে হয়েছে আর কি। আর এছাড়াও এটার যে ডেইলি লাইফ ইউজেস, মানে ডেইলি যে ইউজার এক্সপিরিয়েন্স, সেটা DT7 ম্যাক্সের থেকে মোটামুটি একটু বেটার ছিল। আর সব থেকে বড় যে পার্থক্য আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে DT7 ম্যাক্সের যে ব্যাটারি ব্যাকআপটা ছিল, সেই ব্যাটারি ব্যাকআপের থেকে এই DT7 ম্যাক্স 2 এর যে ব্যাটারি ব্যাকআপ, এই ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি বেশ ভালো ছিল। মানে আমরা DT7 ম্যাক্সের যখন রিভিউ করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এটা যে ব্যাটারি ব্যাকআপটা সেটা আমাদের কাছে সেরকম একটা ভালো মানের মনে হয় নাই, বাট DT7 ম্যাক্স 2 এর যে ব্যাটারি ব্যাকআপ এটা নিয়ে আমরা যথেষ্ট স্যাটিসফাই ছিলাম।
এবার কথা বলবো এই ওয়াচটির যে ভালো দিক এবং খারাপ দিক সেই দিকগুলো নিয়ে। ভালো দিক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলবো এটা যে ডিসপ্লেটা অসাধারণ একটা ডিসপ্লে ছিল। যারা ভালো মানের ডিসপ্লের একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন তারা অনায়াসে এই স্মার্ট ওয়াচটার দিকে যেতে পারেন। দ্বিতীয়ত এটার যে কলিং ফিচারটা আসলেই অসাধারণ ছিল। আমি এটা বাইরে যে ভিড়ের ভিতরেও কথা বলে দেখেছি, কথা শুনতে সেরকম কোনো অসুবিধা হয় না। শুধুমাত্র একটা কথা, সেটা হচ্ছে যে কথা যখন আপনি বলবেন তখন কথা শোনার সময় একটু হয়তোবা ঘড়িটা আপনার কানের কাছে নিতে হইতে পারে, এছাড়া আর কোনো সমস্যা নাই। আর কথা বলার জন্য মানে রাস্তাঘাটে কথা বলার জন্য বেশ বেটার একটা চয়েস হইতে পারে এই DT7 Max 2। আর এরপরে এই ওয়াচটির যে বিল্ড কোয়ালিটি, সেই বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এর যে বিল্ড কোয়ালিটিটা এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী মোটামুটি বেশ ভালো মানের বিল্ড কোয়ালিটি ছিল। সবথেকে বড় কথা হচ্ছে সাধারণত যে স্মার্ট ওয়াচগুলোতে কলিং ফিচার থাকে সেই স্মার্ট ওয়াচগুলোতে সাধারণত দেখা যায় যে IP68 ওয়াটারপ্রুফ রেটিংটা দেয়া থাকে না, মানে IP67 দেয়া থাকে বাট 68টা দেয়া থাকে না। তো DT7 Maxেও কিন্তু IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া ছিল এবং DT7 Max 2তেও কিন্তু তারা IP68 ওয়াটারপ্রুফ রেটিংটাই দিয়েছে। তো যার কারণে আপনি এটা যখন ব্যবহার করবেন তখন পানি নিয়ে আপনার কোনো টেনশন থাকতেছে না। হ্যাঁ, তবে এইটা সত্য যে এটা নিয়ে কিন্তু ভুল করেও সাঁতার কাটা যাবে। খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলবো এর যে অ্যাক্টিভিটি ট্র্যাকার এবং মনিটরিং সেকশন, এই দুইটা সেকশনের যে রেজাল্টগুলো সেগুলো ওইরকম রিলাই করার মতন না। এই ওয়াচটির যে মনিটরিংয়ের যে রেজাল্টগুলো সেগুলো আমার কাছে যথেষ্ট স্যাটিসফাইবল মনে হয় নাই, অথবা রিলাই করার মতন না। মানে যারা অ্যাক্টিভিটি ট্র্যাকার এবং মনিটরিং সেকশন নিয়ে বেশি কনসার্ন থাকেন তারা এই চাইনিজ যে মানে সাধারণত অ্যাপেলের যে ক্লোন স্মার্ট ওয়াচগুলো আছে, মানে ক্লোন স্মার্ট ওয়াচগুলো বলতে সাধারণত সচরাচর যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায় এই স্মার্ট ওয়াচের দিকে না যাওয়াই ভালো। আর এছাড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মানে এটা আমি খারাপের কাতারে ফেলবো কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খারাপের ভিতরে ফেলাটাই ভালো হবে। কারণ এটা যখন আমি চার্জ দিতে গেলে ওয়াচটি মানে বেশ গরম হয়, মানে বেশ হিট জেনারেট করে। তো এটা একটা প্রবলেম মনে হয়েছে আমার কাছে, এবং চার্জ হতেও বেশ খানিক সময় লাগে। তো এটা হইতে পারে যে আমার যে রিভিউ ইউনিটটা ছিল সেটাতে হয়তো বা প্রবলেম হতে পারে, আদার্স ইউনিটের সমস্যা নাও হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সর্বশেষ আমরা কথা বলবো এই ওয়াচটির যে প্রাইসিং, সেই প্রাইসিং নিয়ে। এই ওয়াচটি আমাদের যে স্পন্সর উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, তাদের কাছ থেকে যদি আপনারা অফলাইন অথবা অনলাইনে পারচেস করেন তাহলে সেক্ষেত্রে 2900 টাকায় এই ওয়াচটি পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে আপনারা এই ওয়াচটি কেনার ক্ষেত্রে 100 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে 2800 টাকায় এই ওয়াচটি কিনতে পারবেন। আর সর্বশেষ কথা বলবো যে কারা এই স্মার্ট ওয়াচটি কিনবেন এবং কারা এটা থেকে দূরে থাকবেন। এই স্মার্ট ওয়াচটি তারাই কিনবেন যারা আসলে ভালো মানের একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন যেটার ভিতরে ব্লুটুথ কলিং ফিচার থাকবে, মানে কলিং ফিচার থাকবে যেটা আপনার সত্যিই মানে ডেইলি ইউজার লাইফে কাজে লাগবে, মানে রাস্তাঘাটে হয়তো আপনার কথা বলতে হয়, ফোন রিসিভ করতে হয় বারবার, তাদের জন্য এটা বেটার হবে। আর এছাড়া যারা আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকার এবং মনিটরিং সেকশনের জন্য মানে ভালো একটা হেলথ ট্র্যাকিং ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য এই ওয়াচটি ভালো হবে না, মানে তারা এটার দিকে না যাওয়াই ভালো। মোটামুটি ওভারঅল এই দুইটা সেকশন বাদ দিয়ে, মানে অ্যাক্টিভিটি ট্র্যাকার এবং মনিটরিং সেকশন বাদ দিয়ে যারা ভালো মানের স্মার্ট ওয়াচ খুঁজতেছেন যেটাতে একটা ভালো ডিসপ্লে থাকবে, যেটা রেজুলেশন ভালো হবে, দেখতে সুন্দর লাগবে, হাতে পড়লে দেখতে ভালো লাগবে, ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো হবে, সেই সাথে কলিং ফিচার থাকবে, আর বাজেটটাও মোটামুটি বাজেট সেগমেন্টের ভিতরেই থাকবে, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি একটা পারফেক্ট চয়েস হতে পারে। তো আমাদের আজকের রিভিউ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, সেই সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদেরকে অবশ্যই সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের যে কোনো আপডেট আপনি সবসময় পেতে পারেন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, এবং বেল বাটনে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।